তো কালিয়াগঞ্জে উপনির্বাচনে তৃণমূল বিপুল জয় পেয়েছে, তার অভিনন্দন জানার জন্য মাঠে মানুষকে শিমুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিল, বিজয় মিছিল তৈরি করা হলো। সেই সঙ্গে আজকে সকাল 10:20 নাগাদ বিজেপির কিছু উন্মাদ কিছু মানুষকে ভুল বুঝে নীল সরোবরের উপরে দাঁড়িয়ে পথ অবরোধ করে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এবং প্রচুর মানুষ ওই সময় তারা অফিস যাওয়ার ছিল, কেউ ডাক্তারকে যাচ্ছিল, আমাদের ছোটো ছোটো ভাই বোনের কলেজ স্কুল যাচ্ছিল, সে বিশৃঙ্খল পরিবেশ করে যানজট তৈরি করে। তো তার প্রতিবাদে এবং তারা যে বক্তব্য দিচ্ছে তার প্রতিবাদ জানার জন্য আজকের মিছিলটি সংগঠিত। নীল সরোবর থেকে বিভীষণপুর পর্যন্ত একখানি রাস্তা যেখানে অত্যন্ত খারাপ, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের অনেক দিনের দাবি ছিল এই রাস্তা। গত 23-24 অর্থনৈতিক বছরে জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় 15 লক্ষ টাকা ওই রাস্তার কিছুটা অংশ ঢালাইয়ের জন্য স্কিম ফাইনাল হয়, টেন্ডার হয় এবং কন্ট্রাক্টর নিয়োগ হয়। কন্ট্রাক্টর যখন কাজ করতে আসে তখন বিজেপি কিছু উন্মাদের দ্বারা তার উপরে টর্চারিং হয় যে পুরো রাস্তা একসঙ্গে করে দিতে হবে, না হয় নয়। এ ধরনের সমস্যার জন্য তিনি কাজ করতে না হয়ে কাজ ফিরিয়ে যান। পরবর্তীকালে স্কিমটি বাতিল হয়। আমরা তৎকালীন আমাদের সভাধিপতি উত্তম বারিককে কাছে আহ্বান জানাই এবং এক্সট্রা 25 লক্ষ টাকা তাকে স্যাংশন করে পুরো রাস্তার এককালীন করা যায় তার ব্যবস্থা করা। কিন্তু গত বছর ওই রাস্তা আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে রিপেয়ারিং করে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত সেই রাস্তার চাহিদা আছে। কিন্তু সেই রাস্তার চাহিদাকে সামনে রেখে মানুষকে ভুল বুঝে তারা মূলত একটা বিশৃঙ্খলা তৈরি করার উদ্দেশ্য নিয়েই এখানে এই পদ অবরোধের ব্যবস্থা করেছে। কিন্তু আমরা বলতে চাই যে আমরা এই শিমুলিয়া জিবিতে আমাদের জেলা পরিষদ রবীন্দ্রচন্দ্র মণ্ডলের নেতৃত্বে আমরা ইতিমধ্যে এই 24-25 অর্থনৈতিক বছরের মধ্যেই আমরা প্রায় 3 কিলোমিটার রাস্তার ঢালাই রাস্তার কাজ সম্পন্ন করেছি, আরও 1 কিলোমিটার ঢালাই রাস্তার কাজ চলছে। আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রায় 2.5 কিলোমিটার ঢালাই রাস্তার কাজ সম্পন্ন করেছি এই শিমুলিয়া জিবিতে। এছাড়া গ্রাম পঞ্চায়েত তার যতটুকু অর্থ সেই যে তারা যেসব ছোটো ছোটো রাস্তা সেটাও তৈরি করছে। তো যেহেতু কেন্দ্র সরকারের বিমাত্রিক সুলভ ব্যবহারের পরে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত সঙ্গে উন্নয়নটা এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন তারা কেবলমাত্রভাবে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ইউজ করে। তাই আমরা এখান থেকে তাদের কাছে বার্তা দিতে চাই, মানুষের কাছে বার্তা দিতে চাই যে অন্যান্য সমস্ত রাস্তার কাজ নিশ্চয়ই আমরা করবো, এটা আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা নিশ্চয়ই হবে। আর কিছুটা সময় আমরা চাইছি যে আগামী 24-25 অর্থনৈতিক বছরের মধ্যে মেন সমস্ত রাস্তার কাজ সম্পন্ন হবে। কিন্তু তাদের তো এমএলএ এখান থেকে জিতেছে, প্রায় 4 বছর হয়ে গেছে এমএলএ জিতেছে, সেই এমএলএকে একদিনও খুঁজে পাওয়া যায়নি। তার অর্থনৈতিক বছরে কেন 1 টাকারও উন্নয়ন শিমুলিয়া জিপি পায়নি? তাদের এমপি জিতেছে, তাদের এমপি কেন এখনও পর্যন্ত এখানে উন্নয়ন পৌঁছতে পারেনি? তাই আমরা আজকের এখান থেকে বিজেপির কাছে বার্তা দিলাম, এমএলএর কাছে বার্তা দিলাম, এমপির কাছে বার্তা দিলাম যে ক্ষমতা থাকলে তারা যদি সত্যি উন্নয়ন চায় তাহলে আগামী 31 ডিসেম্বরের মধ্যে তারা এই রাস্তার কাজটা সম্পন্ন করুক। বাকি রাস্তার কাজ আমরা করে দেব এবং যদি 31 তারিখের মধ্যে তারা না পারে তাহলে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আমরাও রাস্তা করে দেবো। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত সঙ্গে রাস্তা আমরা করব। আর যদি তারা মনে করে যে 31 ডিসেম্বরের মধ্যে পারবে না, তাহলে তারা যত শীঘ্র সম্ভব দাঁড়িয়ে মাইকে অ্যানাউন্স করে মানুষকে বলুক যে আমরা পারছি না, আমরা অপদার্থ, আমাদের দ্বারা হবে না, নাকে খত দিয়ে মানুষ ভোট দিয়েছে, মানুষের উন্নয়ন করতে পারছে না, এটা ক্ষমা চেয়ে আমাদের কাছে আবেদন করুক এমএলএ, এমপি। আমরা কথাইছি ওনার যেদিন এই প্রকাশ্যে দাঁড়িয়ে ক্ষমা চাইবেন এবং উন্নয়ন করতে পারবেন না স্বীকার করবেন, তারপরে দাঁড়িয়ে আমরা সে উন্নয়ন করে দেবো, ওই রাস্তা আমরাও ঢালাই করে দেবো। এটা আপনাদের সামনে এই বার্তাটুকু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এখানে সংগঠিত হয়েছি মিছিল। তো ডিপটেল মোড় থেকে বারমাপুর মোড়, সুন্দর পণ্ডা ভগবানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কালীগঞ্জে জিতলো কে? তৃণমূল আবার কে? কালীগঞ্জে জিতলো কে? তৃণমূল আবার কে? কালীগঞ্জে 50,000-এর বেশি ভোটে জিতলো কে? তৃণমূল আবার কে? কালীগঞ্জে গো হারলো কে? বিজেপি আবার কে? বিজেপি দূর হটাও, দূর হটাও। মিথ্যাবাদী স্বৈরাচারী বিজেপি দূর হটাও, দূর হটাও। বিশৃঙ্খলাকারী বিজেপি দূর হটাও, দূর হটাও। 100 দিনের কাজের টাকা বন্ধ
জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। তা বাস্তুযুদ্ধ শুরু হয়েছে। আমাদের তিস্তর পঞ্চায়েত ইতিমধ্যে এই অর্থনৈতিক বছরে দাঁড়িয়ে আমরা ইতিমধ্যে প্রায় 4 কিলোমিটারের বেশি ঢালাই রাস্তার কাজ সম্পন্ন করেছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে একসময় আপনারা রাস্তা অবরোধ করেছিলেন। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছিলাম যে টেন্ডারের প্রসেস চলছে, টেন্ডার ঠিকাদার নিচ্ছে না, টেন্ডার ড্রপ করছে, আগামী দিনে কাজ সম্পন্ন হবে। আজকে বারভগবানপুর টু ট্রেনের রাস্তার পিচের রাস্তার কাজ স্টার্ট করেছেন। তৃণমূল কথা দিলে কথা রাখে। আমি গত বছর পুজোর আগে এই সব রাস্তা রিপেয়ারিং করে দিয়েছিলাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। আজকে আপনাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাই, মনে রাখুন বিজেপির বন্ধুরা, এলাকার সাধারণ মানুষের কাছে শিমুলার সমস্ত রাস্তা 25 সালের মধ্যে সম্পন্ন হবে। আপনি আপনার এমএলএকে দায়িত্ব নিয়ে বলুন ওইটুকু রাস্তা 25 সালের মধ্যে করে দিতে। আপনাকে আমরা 25 সাল সময় দিলাম। আপনারা যে টাকা পেয়েছেন, আপনার এমএলএর টাকা, আপনার এমপি 5 কোটি টাকা ইতিমধ্যে অর্থনৈতিক বছরে পেয়েছেন। 1 বছর সম্পন্ন হয়ে 1.5 বছরে পা রাখলো। আপনার এমএলএ এমপি মিলে ওই সামান্যটুকু 1.5 কিলোমিটার রাস্তা আপনারা ঢালাই করে দেন, বাকি রাস্তার দায়িত্ব তৃণমূল কংগ্রেস নিচ্ছে। এটুকু আপনাদের কাছে আজকে প্রতিশ্রুতি দিয়ে যায়। আপনারা যদি বলেন আপনাদের এমপির কাছে যান, আপনাদের এমএলএর কাছে যান, 25 সাল সময় দিয়ে গ্রাম ডিসেম্বর মাসের 31 তারিখ, এই তারিখের মধ্যে জনগণের ভোট পেয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। ওই এলাকার মানুষ পঞ্চায়েতকে 2 হাত ধরে আশীর্বাদ করেছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার আশীর্বাদ করেছেন, এমএলএ ভোটে এমপি ভোটে 2 হাত ধরে ভোট দিয়েছেন। আপনাদের বেশি কিছু করতে হবে না। ওই 1.5 কিলোমিটার রাস্তাটা আপনার এমপি আপনার এমএলএ দিয়ে 31 ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করুন, না হলে নাকে খত দিয়ে ঘুরুন। 26 সালে 2 মাসের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তৃণমূল কংগ্রেস ওই রাস্তা করে দেবে। এখানে দাঁড়িয়ে আপনাদের কাছে বলে দিয়ে গেলাম। এখনো পর্যন্ত এখান থেকে এমএলএ কে খুঁজে পাওয়া যায় না, যিনি নির্বাচিত হয়েছে এলাকায় তিনি কিনা কেন এখনো পর্যন্ত এলাকায় আসেন না। কেবলমাত্র ধর্মের জিগির দেখিয়ে, ধর্মের মধ্যে বিভাজন করে আপনার বাংলায় 26 সাল পার হবেন ভাবছেন। সে আশা পুড়িয়ে বালি কালীগঞ্জের ভোট প্রমাণ করে দিয়েছে এ বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, তৃণমূলের শক্ত ঘাঁটি। এ জায়গায় সাম্প্রদায়িক বীজ বপন করা সম্ভব নয়। এখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই একসাথে আমরা চলি। এটা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। এ বাংলায় সম্প্রীতির বাংলা। এ বাংলা উন্নয়নের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে। আজকে আপনারা যেভাবে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করছেন, আপনারা দয়া করে কথাটা মাথায় রাখুন। আপনাদের এমএলএ এমপির কাছে যান, যত শীঘ্র সম্ভব এই এলাকার মানুষের যে কষ্ট সেটা নিরসনের ব্যবস্থা করুন। আমরা বাকিটা বুঝে নেব। বাকি এলাকার উন্নয়নের দায়িত্ব গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নিচ্ছে। শুধু এইটুকু রাস্তার দায়িত্ব আপনারা পালন করুন। আগামী দিনে দেখা হবে বন্ধু। 26-এর ভোটে প্রমাণ করে দেবো যে শিমুলা জিপি থেকে কত ভোট আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকে, সেদিন তার উত্তর দেওয়া হবে। আর না পারলে দয়া করে এমএলএ এমপি কে এসে সমস্ত মানুষের কাছে নাকে খরতে ক্ষমা চাইতে বলুন। আমরা করে দেবো এই রাস্তা। আপনারা পারবেন না বলে ওপেন বলুন, জানিয়ে করে বলুন। রাস্তা অবরোধ করে মানুষকে কষ্ট দিয়ে নয়, মানুষের প্রতি বিভ্রান্ত করে নয়। না পারলে বলুন যে আমরা পারবো না। আপনাদের টাকা কোথায় যাচ্ছে তার হিসাবটা দিন। আপনার এমএলএ 4 বছরের টাকা তার ডেভেলপমেন্টে পেয়েছে। বন্ধু বলুন সেই টাকায় কি হলো, কোথায় গেল সেই টাকা? আজকে বলছেন শিমুলা জিপি চুরি করেছে, আপনি বলছেন ওই টাকা নাকি তৃণমূল কংগ্রেস নিয়েছে। আপনার এমএলএ আছে, এমপি আছে, বলুন আটটাই করে জানতো এই রাস্তা কি হয়েছে। হয়েছে যদি ওই টাকা চুরি করেছিল তৃণমূল কংগ্রেস, আজ পর্যন্ত কোনো অভিযোগ করতে পারলেন না কেন? এখনো সময় আছে, পারলে আটটাই করে জেনে নেন। জয় স্কিম বাতিল হয়েছে, নিয়ম মাফিক স্কিমের কাজ কমপ্লিট হলে বাতিল হয়, এইটুকু তো জানুন। সস্তার রাজনীতি করার জন্য পদ অবরোধের নামে মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে লাভ নেই। দীপ্তেন্দু মাইতি যদি নোংরামি করে, আপনি আইনের দ্বারস্থ হন না কেন? কেন্দ্রীয় ইডি সিবিআই আপনার যখন বলেন তখন চলে আসে, এনআইএ চলে আসে। আমাদের বর্ডার পাস করে যখন জঙ্গি ঢুকে আপনাদের লোককে, আপনাদের প্রতিরক্ষা দপ্তরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু একটা চকলেট বোম ফাললে আপনার এনআইএ চলে এসে তৃণমূল কংগ্রেসের বাড়িতে। তাই আপনাদের বলি,
মিথ্যা কথা নয়। চুরি কে করেছিল টিভির পর্দায় সবাই দেখেছে, কারা হাতে কাগজ মুড়িয়ে টাকা নিয়েছিল সবাই দেখেছে। তাই চুরি কে করেছে বাংলার মানুষ জানে। আপনাদের মিথ্যা প্রচারের কাছে বাংলার মানুষ কোনোদিন বলবে না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছে। আপনাদের কাছে চ্যালেঞ্জ করে যাই, যদি কোথাও আপনারা মনে করেন আমাদের কাছে দুর্নীতি, আমাদের কোনো নেতৃত্ব কোনো জায়গায় হয়েছে, আজকে এই করে প্রমাণ করুন, অভিযোগ রাখুন, ইডি সিবিআই লাগান, যা খুশি করুন, কিন্তু দয়া করে আপনার এমএলএ কে বলুন উনি উন্নয়নের 4 কোটি টাকা কোথায় নিয়ে পালালো, সেই টাকার কি খরচ হয়েছে তার ইস্তারটা প্রকাশ করতে। শিমুলিয়ায় যারা দাঁড়িয়ে হানমাদরা যারা ছিলেন এখন জল্লাদ হয়ে লড়াই করছেন, তাদের কাছে বলি দয়া করে বলুন যে আপনার এমএলএ কোথায়, এমপি কোথায়, খুঁজে পাওয়া যাচ্ছে না, 4 বছরে কেউ মুখ দেখতে পায়নি কেন, তার উত্তরটা দয়া করে দেবেন। এই কথা বলে সর্বোপরি প্রত্যেকটা মানুষের কাছে, সাধারণ জনগণ, মামাটি মানুষের প্রত্যেকটা মানুষকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কালিয়াগঞ্জবাসীকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে করজোড়ে অনুরোধ করব, বিজেপির ভ্রান্ত ধারণা, ভ্রান্ত কথায় আপনারা প্রলোভিত হবেন না। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখুন সত্যিকারে উন্নয়নের পক্ষে কে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতি ক্ষেত্রেই তারা ভারতবর্ষের প্রথম স্থান অধিকার করেছে, আগামী দিনও তা হবে। আরো অনেক কিছু বলার আছে, আজকের এই সেই জায়গা নয়, শুধু বলে যাই আবার একবার আপনাদের কাছে 31 ডিসেম্বর 25 সালের 31 ডিসেম্বরের মধ্যে এমপি এমএলএ পারলে কাজ করুন, নাহলে মাইক টাঙিয়ে নাকে খড় দিয়ে স্বীকার করুন যে আপনারা উন্নয়ন করতে পারবেন না, আমরা দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস করে দেখাবে। 26 সালের মধ্যে প্রত্যেকটা রাস্তা হবে, এটুকু আপনাদেরকে আশ্বস্ত করে সর্বোপরি সবাইকে আর একবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন।